দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে 5-6টা লঞ্চ আছে। এরই কারণে 15, অপরটা হচ্ছে মানিক 9। এইদিকে কিন্তু একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে দর্শক অ্যাডভেঞ্চার 9-এর পেছনেই কিন্তু এমবি ভোলা একদম কাছাকাছি আছে। লঞ্চগুলো কিন্তু এক একে চরমনায় টার্নিং করতেছে। Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Good morning everyone. This is Rolling with Sabbir. Hope all are doing good and I am also quite a good. ডিয়ার অডিয়েন্স, আজকের তারিখটা যদি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, আজকে হচ্ছে 2 মার্চ, রোজ শনিবার 2024। আজকে চরমনাই মাহফিলের ফাইনাল যে আনুষ্ঠানিকতা থাকে সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ আখিরি মোনাজাত এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। তো তার পরিপ্রেক্ষিতে চরমনাইতে আগত যাত্রী এবং লঞ্চগুলো তৈরি হচ্ছে বা প্রিপেয়ার হচ্ছে নিজ নিজ গন্তব্যে ফেরত যাওয়ার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক যাত্রী এবং বেশ অনেক লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে। তারা এই মুহূর্তে যাত্রী ডাকতেছে, কারণ অল্প সময়ের মধ্যে লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাবে তার নিজ নিজ গন্তব্যে। ডিয়ার অডিয়েন্স, এবারের চরমনাই ফাল্গুনের মাহফিলে ছোট বড় মোট কিন্তু 82টি লঞ্চ অংশগ্রহণ করছিল। তারই একটি ভিডিও আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছিলাম। আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাইছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভ একটা ভিডিও উপহার দিতে চলেছি, কারণ আজকে আমি অ্যাডভেঞ্চার 9-তে যাত্রা করব ঢাকার উদ্দেশ্যে। তো এর আগেও অগ্রহায়ণের মাহফিলে আমি অ্যাডভেঞ্চার 9-তে ভ্রমণ করছিলাম, তখন কিন্তু লঞ্চটা অন্যান্য লঞ্চের তুলনায় 2.5 থেকে 3 ঘন্টা পর চরমনাই ত্যাগ করছিল। তবে আজকে তেমনটা ঘটবে না, আশা রাখি আজকে খুব ইমিডিয়েটলি ছেড়ে যাবে। যাই হোক, পাবলিক কিন্তু রেডি, আর লঞ্চগুলোও কিন্তু রেডি। শুনতে পাচ্ছেন হয়তো বা লঞ্চগুলো কিন্তু তাদের কাঙ্ক্ষিত যাত্রী ডাকতেছে। চলেন আমরা আর দেরি না করি চলে যাই মূল ভিডিওতে। আজকে যেই ফার্স্ট লঞ্চটি চরমনাই ত্যাগ করতেছে সেই লঞ্চটি হচ্ছে স্বর্ণদ্বীপ 8। লঞ্চটিতে মোটামুটি ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি, একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটাই যাত্রী দিয়ে ভরা। আর লঞ্চটি চলাচল করে থাকে ঢাকা চাঁদপুর হাটুরিয়া রুটে। দর্শক, আজকের সেকেন্ড কাট হিসাবে আরও একটি লঞ্চ বের হয়ে যাচ্ছে। তো দেখি এটা কি লঞ্চ। তো এই লঞ্চটার পরপরই ওই দিক থেকে কিন্তু আরও একটি লঞ্চ বের হয়ে গেছে দেখতে পাচ্ছি। বাগেরহাট 2, ঢাকা বগা পটুয়াখালী। আজকের সেকেন্ড কাট। থার্ড কাট এমবি রাজদূত প্রাইম, ফোর্থ মানিক 1। ফিফথ যে লঞ্চটি চলে আসতেছে এইদিকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বালিয়া। কাউন্টিং এর 6 নম্বরে নিউ সাব্বির 3। এইদিকে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। একই সাথে 4টা লঞ্চ ঘুরতেছে। বাগেরহাট 2-এর সাথে রাজদূত প্রাইমের একটা ছোটখাটো সংঘর্ষ কিন্তু হয়ে গেল। ওই দিক দিয়ে কিন্তু বরিশালবাসীর অন্যতম প্রিয় একটি লঞ্চ কুয়াকাটা 2, সে কিন্তু বের হয়ে কিছুটা টান দিয়ে অনেকটা সামনে চলে গেল। দর্শক, এই মুহূর্তে কিন্তু একই সাথে 3টা লঞ্চ সামনের দিকে চলে যাচ্ছে। আজকের কাউন্টিংয়ে 8 নম্বরে যে লঞ্চটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঈগল 5। লঞ্চটির একদম নিচতলা থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু যাত্রী দিয়ে ভরপুর। 9 নম্বরে যেই লঞ্চটি বের হয়ে আসলো সেটি হচ্ছে ঈগল 10। ঈগল 10-এর সাথে সাথে তরঙ্গ 1, সেও কিন্তু চরমনাই ঘাট ছাড়ার জন্য ব্যাগার নিয়ে নিল। 11 নম্বরে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এমবি জামাল 1। এমবি জামাল 1। তারপর 12 নম্বরে জাহিদ 4। দর্শক, কাউন্টিংয়ে ভুল হইতে পারে, যেহেতু একই সাথে ডান বাম উভয় সাইড থেকে কিন্তু প্রচুর লঞ্চ বের হয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বা বাংলাদেশের যেই প্রান্ত থেকে লঞ্চগুলো আসছিল সেই প্রান্তে ছুটে যাবে লঞ্চগুলো এখন। তো
দাম দাম করে দেখা যাচ্ছে হুটহাট করে বের হয়ে যাচ্ছে, তো কাউন্টিংয়ে ভুল হইতে পারে। ভুল হইলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। কত 11 না 12তে ছিলাম? আচ্ছা, সম্ভবত 11তে ছিলাম। 12তে যে লঞ্চটা দেখতে পাচ্ছি জাহিদ 4কে ওভারটেক করতেছে, সেটি হচ্ছে রেড সান 5। তেরো নম্বরে যে লঞ্চটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কর্ণফুলী 4। কর্ণফুলী 4-এর সাথে সাথে কিন্তু ঈগল 8 এই লঞ্চটিও চরমোনাই ত্যাগ করার জন্য ঘুরিয়ে নিল নিজেকে। ওই দিক থেকে আরও একটি লঞ্চ কিন্তু বের হয়ে যাচ্ছে, ওই যে ওই লঞ্চটা। আরেকটা জিনিস না দেখালোই নয়, সেটা হচ্ছে কর্ণফুলী 4 কিন্তু একদম স্টপ হয়ে আছে। ঈগল 8 সেই লঞ্চটাও কিন্তু একদম স্টপ হয়ে আছে। তার কারণ হচ্ছে এই দিকে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এমবি কর্ণফুলী 9, সে কিন্তু ব্যাগারে গেছে এই কারণে। সরি, কর্ণফুলী 9-এর সাথে ওই সাইডে আরও একটি লঞ্চ আছে, সেটি হচ্ছে প্রিন্স আওলাদ 7। এই লঞ্চটি সম্ভবত আমাদের কাউন্টিংয়ের 17 নম্বর লঞ্চ। তো এই লঞ্চগুলোর কারণে কিন্তু কর্ণফুলী 4 তার সাথে এই দিকে থাকা লঞ্চগুলো তারা কিন্তু স্লো হয়ে গেছে। এই লঞ্চটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম স্টপ হয়ে আছে, এমবি জামাল 4। ওকে, জামাল 4, এমবি জামাল 4 18। তারপর দেখতে পাচ্ছি 19 নম্বরে নাইমিম, 20 নম্বরে ছোট আরও একটি লঞ্চ এমবি মিরাজ 6। এই দিকে কিন্তু একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ঈগল 8 এবং কর্ণফুলী 4-এর মধ্যে। দর্শক, আজকে কাউন্টিংটা আই থিঙ্ক এইভাবে না করে যদি আপনাদেরকে দেখাই লঞ্চগুলো একে একে বের হয়ে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু ভালো হবে। কারণ যেহেতু লঞ্চ ব্রাশ, এটা কখন কোনটা কোন দিক থেকে বের হয়ে যাচ্ছে কাউন্টিংটা খেয়াল রাখা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। আর খেয়াল রাখলেও হয়তো বা যতটা খেয়াল রাখতে পারতেছি সেটা হয়তো বা পারফেক্ট হচ্ছে না আই থিঙ্ক। ওকে, তারপর কিন্তু তরঙ্গ 7, এটা কত 21 না 22 নম্বরে? তরঙ্গ 7। তরঙ্গ 7-এর পর মর্নিং সান 5। মর্নিং সান 5-এর পর ওই সাইডে আরও একটি ছোট লঞ্চ দেখতে পাচ্ছি, বাইজে জুনায়েদ 1। এই মুহূর্তে চরমোনাইয়ের তীরে কিন্তু প্রচুর সংখ্যক লঞ্চ তারা ব্যাক গিয়ার নিচ্ছে তার নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য। ওকে, তারই সাথে সাথে আরও একটি লঞ্চ কিন্তু চরমোনাই ত্যাগ করতেছে, সেটা হচ্ছে এমবি ঝান্ডা 2। দর্শক, চরমোনাই তীরে কীর্তনখোলায় কিন্তু লঞ্চের একটা ঢল চলতেছে, দেখতে পাচ্ছেন। ওকে, এমবি ঝান্ডা 2-এর পরে 12টা বাজিয়ে দিচ্ছে আমাদের লঞ্চ অ্যাডভেঞ্চারে। সরি নয়, এমবি বন্ধন 5 লঞ্চটি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগারে চলে গেছে। এই লঞ্চটা আমাদের লঞ্চ অ্যাডভেঞ্চার 9-এর তার পাশে যে লঞ্চটি ছিল পারাবত 18, তার সাথেই কিন্তু ছিল বন্ধন 5। বন্ধন 5-এর পর সুন্দরবন 7ও কিন্তু সেও কিন্তু বের হয়ে গেল। দর্শক, বন্ধন 5 কিন্তু একটু জোরে সোরেই ব্যাগার নিতে পারতেছে, তার কারণ হচ্ছে বন্ধন 5-এর আশেপাশে কিন্তু এই মুহূর্তে লঞ্চ নাই। আর সুন্দরবন 7 এই লঞ্চটিও কিন্তু ব্যাক গিয়ারে আসলো, এসে ঘোরানো শেষ। ওই দিক থেকে আরও অনেক লঞ্চ বের হয়ে যাচ্ছে। ওই যে দূরে একটা লঞ্চ দেখা যাচ্ছে, সেটা কি লঞ্চ বলতে পারতেছি না। আর এই দিক দিয়ে কিন্তু একই ধারাবাহিকতায় 2টা লঞ্চ চরমোনাই ত্যাগ করতেছে। একটা পারাবত 15, অপরটা হচ্ছে মানিক 9। দর্শক, পারাবত 15 এবং মানিক 9-এর পর কিন্তু আমার ডান সাইড থেকে আরও একটি লঞ্চ বের হয়ে আসতেছে। এই লঞ্চটা এমবি সম্রাট 7 সম্ভবত।
আর ওইদিকে চিত্রটা যদি দেখাই, ওইদিকে কিন্তু মানে বারবার এই কথাটা আসে যে চরমোনাই টার্নিংয়ে লঞ্চের জোয়ার বয়ে যাচ্ছে। পারাবত 15 এবং মানিক 9 একটু স্লো করতে হবে। তার কারণ হচ্ছে এই দিক দিয়ে কিন্তু সম্রাট 7, এমবি বন্দর 5 দুটি লঞ্চ কিন্তু স্টিল এখনও এই চরমোনাই ঘাটের কাছাকাছি আছে। দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এমবি মানিক 5। ওকে দর্শক, তারপর পরে কিন্তু বের হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন এমবি জমজম 1 চলাচল করে থাকে ঢাকা চাঁদপুর। বাকি টাইটেলটা হাইড হয়ে আছে। ওকে, এইদিকে কিন্তু একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে সম্রাট 7 এবং প্রিন্স রায়হান 1 দুইটা লঞ্চ কিন্তু একই সাথে ঘুরতেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে 5-6টা লঞ্চ আছে। এরই কারণে জমজম 1 তার সাথে মিতালি 4 যে লঞ্চটি ঢাকা শৈলা মোলাদি রোডে চলাচল করে থাকে, এই দুইটা লঞ্চ কিন্তু এইখানে স্টপ হয়ে আছে। তার কারণ হচ্ছে এই লঞ্চগুলো যদি না সরে তবে কিন্তু তারা আর সামনের দিকে এগোতে পারতেছে না। ওইদিকে আরও দুইটা লঞ্চ কিন্তু বের হয়ে সামনে আসলো, কিন্তু ওই দুইটা লঞ্চের নাম কি আমি পড়তে পারতেছি না, কারণ ওই দুইটা লঞ্চ এমবি জমজম 1-এর পেছনের আছে। কি করতে যাচ্ছে সম্রাট 7? সম্রাট 7 কিন্তু বাম দিকে সরে যাচ্ছে, যেই কারণে এমবি জমজম 1-এর একদম থেমে যেতে হলো। ওকে, দেখতে পাচ্ছি বগদাদিয়া 5 বগদাদিয়া 6। আর আমাদের এডু কিন্তু আর ইঞ্জিন স্টার্ট করতেছে, দেখতে পাচ্ছেন একদম কালো ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে গেছে। ওকে, ক্রাউড আর সো এক্সাইটেড। দর্শক এরই সাথে সাথে আমাদের অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিও কিন্তু ছেড়ে দিল। জানি না আর কতটা কাউন্ট করতে পারবো। ওকে, ঢাকার পথে আরও একটি লঞ্চকে দেখা যাচ্ছে এমবি 3, তার সাথে আছে এমবি ভোলা। ওকে, আরও একটি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে এগিয়ে আসতেছে, এমবি বগদাদিয়া 8 সম্ভবত এটা। দর্শক অ্যাডভেঞ্চার 9-এর পেছনেই কিন্তু এমবি ভোলা একদম কাছাকাছি আছে। আর ওইদিকে তো অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, সেগুলো দেখানো সম্ভব হলো না। তো চলেন এই দিক থেকে একটু দেখাই। এই মুহূর্তে চরমোনাই ঘাটে কি কি লঞ্চ আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। আছে কিন্তু সুন্দরবন 10, আর সাথে দাঁড়িয়ে আছে সুরবিনয়। আমাদের সাথে সাথে ঘুরতেছে এমবি রহমত। ওই সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে পারাবত 18। দর্শক
দেখতে পাচ্ছি শাহরুখ এক লঞ্চটি, এই লঞ্চটিও কিন্তু আমাদের সাথে তার নিজ গন্তব্য হয়তো বা ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছে। ওকে, আছে কিন্তু কীর্তনখোলা 10 এই মুহূর্তে চরমোনাই ঘাটে।